আবারও সেই ফাঁকা বড়শি। আজ মনে হয় কপালে চুনো পুটিও জুটবে না গো। দেখি, ওই শেষবারের মতো ফেলেই দেখি। ও হায় 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 হায়, এ দেখি একখানা ব্যাঙ গেল। আজ আমার কপালটাই পুড়ল গো। আরে গিন্নি বলে কয়ে পাঠালো ওই বড় দেখে একটা ইলিশ মাছ ধরতে, কিন্তু পেলাম একটা কুনো ব্যাঙ। না, এই ব্যাঙই নিয়ে যাই, নয়তো ওই গিন্নি আবার বলবে আমি বসে বসে আরাম করে বাড়ি ফিরেছি আর তাকে মিথ্যে গল্প শোনাচ্ছি। কিরে মদন, এই ব্যাঙ নিয়ে কোথায় যাস? আর বলিস না ভাই, আজ একটা মাছও বড়শিতে উঠলো না, শেষ পাতে এই ব্যাঙটা উঠলো। এ কি, তা এখন মাছ রেখে ব্যাঙ খাবি নাকি? ধুরো, কি যে বলিস, তুই কি জানিস না আমার ঘরে জম আছে? ওই শুধু শুধু কি আর আমার কথা বিশ্বাস করবে? তাই তো প্রমাণের জন্য এই ব্যাংকটাই নিয়ে যাচ্ছি। আচ্ছা যা, তবে আমিও যাই কাজে, নয়তো আরেকটা জম আমার ঘরেও আছে। কি আর করার বল, আমাদের তিন বন্ধুর কপালে এই তিনটা জম জুটেছে। বউ তো নয়, যেন সাক্ষাৎ যমরাজের কন্যা। বলি, টাকা কামানোর মুরত যদি না থাকে তবে আমায় বিয়ে করেছিলে কেন? হ্যাঁ, জানো না আমি কোন বংশের মেয়ে ছিলাম? আমার শখ আহ্লাদ যদি পূরণ নাই করতে পারবে তবে কেন কেন আমায় বিয়ে করেছিলে? জবাব দাও। হ্যাঁ, তা তো জানি কোন বংশের মেয়ে তুমি। ওই চুরি আর ডাকাতি করা টাকায় যত ফুটানি করছো, তা কি আর আমি পূরণ করতে পারি? এই এই একদম একদম মনে মনে ফিস ফিস করে কথা বলবে না বলে দিলাম। নিশ্চয়ই মনে মনে আমার বাপ দাদাকে চোর ডাকাত বলছো। না না, ছি ছি, তা কি আমি বলতে পারি, তাও আবার তোমার সামনে? ওসব কিছু আমি জানি না। আমি এবার একটা নতুন জামদানি শাড়ি চাই, মানে চাই। ও তো আমার সারা জীবনের কামাই দিয়েও সম্ভব না, এখন কি আমি চুরি করব নাকি? দরকার হলে তাই করবে, নয়তো আজ আর বাড়ি ফেরার সাহস করো না, এই বলে দিলাম। আহা, কি মুশকিল! এই হলো তিন বোকা বন্ধু, ভোলা, বদু আর মদন। তিনজন তিন কাজ করত। ভোলা ছিল কুমোর, বদু ছিল নাপিত, আর মদন ছিল জেলে। সারাদিন কষ্ট করে কাজ করলেও তাদের ঘরে কখনো টাকা পয়সা জমতো না। তাই নিয়ে তিনজনই সবসময় তাদের বউদের কাছে ঝাড়ি খেত। কি গো, এত দেরি করলে কেন? মাছ কই? ভাত রেঁধে বসে আছি সেই কখন থেকে। মাছ আর পেলাম কই? এতবার ছিপ দিলাম, টোপ দিলাম, কিন্তু কিছুই উঠলো না। কিছুই উঠলো না মানে কি? মাছ ধরতে কি আকাশে গেছিলে? সে মাছ ছিল না? সত্যি বলছি বউ, এই দেখো একটা ব্যাঙ উঠেছে শুধু। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, তাই আমি ব্যাঙ সঙ্গে করেই নিয়ে এসেছি। হাই হাই হাই, তাহলে এখন তুমি আমায় এই ব্যাঙ খাওয়াতে চাও? সে কথা আমি কখন বললাম? তুমি তো সব কথারই দোষ ধরো। এই জ্বালা আর ভালো লাগে না, আমি চললাম, একদম রাতেই ফিরবো। বাড়ি থাকলে সারা দিন তোমার বক বক শুনতে হবে। আজ বাড়ি ফিরলে এই ব্যাঙই তোমায় গেলাবো। কত বড় সাহস, মাছ না এনে ব্যাঙ নিয়ে বাড়ি ফিরেছে। না 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 না, আজ আর আমি বাড়ি ফিরছি না। এ কি, তোরা দুজন? আর বলিস না বন্ধু, আজ বাড়িতে লঙ্কা কাণ্ড ঘটেছে। আমার বাড়িতেও একই কাণ্ড, কিন্তু তুই এখানে কেন? আমার কপালে কি আর অন্য কিছু নাকি? আমারও তাই হয়েছে। আজ আর বাড়ি ফেরা যাবে না, নয়তো শেষমেশ ওই বউয়ের হাতে মার খেতে হবে। না না, এভাবে আর চলবে না, কিছু একটা তো করতেই হবে। করবোটা কি? আমাদের প্রধান সমস্যা হলো টাকা। তিনজনের এই ছোট ছোট কাজে আর এই সমস্যা মিটবে না রে। হ্যাঁ, আমি সারাদিন চুল কেটে যা রোজগার করি তা দিয়ে আমার বউয়ের তেল শ্যাম্পুই হয় না। আমার বউ তো এবার জামদানি চেয়েছে, মনে হচ্ছে সত্যি সত্যি কাজ কাম ছেড়ে এবার চুরি করতে হবে। না, চল আমরা তিনজন আলাদা আলাদা কাজ না করে একসাথে কাজ করি। কি, চুরি? আরে থাম তো তুই, কখন থেকে খালি ওই চুরি চুরি করছিস? তাছাড়া কি করব? এ এ হ্যাঁ, পেয়েছি, আমরা ব্যবসা করব। ব্যবসা? হ্যাঁ ব্যবসা। কাছে তো বিষ কেনারও টাকা নেই, আর তুই ব্যবসা করার কথা বলছিস? আরে এই ব্যবসায় কোনো টাকা লাগবে না। আমার নাপিতের দোকানে আমরা নতুন একটা দোকান দেব, যেখানে মানুষজন তাদের সমস্যা জমা রেখে যাবে আমাদের কাছে। আমরা তাদের সমস্যা নিজেদের কাঁধে নেব, আর তারা নিশ্চিন্তে থাকবে। এ আবার কেমন ব্যবসা? আরে বড় লোকদের অনেক টাকা,
ওরা সুখে শান্তিতে থাকার জন্য কত কিছুই না করে, আর আমাদের কাছে নিজেদের চিন্তা টেনশন রেখে যাবে, তাতে তাদেরও লাভ আমাদেরও লাভ। তিন বন্ধু বুদ্ধি করলো তারা অন্যদের সমস্যা জমা রাখার জন্য দোকান দিবে। পরের দিন তাই হলো, তারা একটা দোকান দিল। এমন দোকানের কথা শুনে গ্রামের সবাই তো অবাক। তাদের প্রথম কাস্টমার এলো এক মহিলা। আরে হ্যাঁ হ্যাঁ বলুন, কি রাখতে এসেছেন? এই তো দেখছেন না, সঙ্গে করে জ্যান্ত ছেলে নিয়ে এসেছি। ছেলে আবার সমস্যা হলো কবে থেকে? আমার ছেলে সারাদিন আমাকে জ্বালায়। আমার বাড়িতে আজ মেহমান আসবে, ছেলে যেন কোনো সমস্যা তৈরি না করে, তাই তাকে 2 ঘন্টার জন্য রেখে যেতে এসেছি। ও বুঝেছি বুঝেছি, ঠিক আছে ওই রেখে যান, কিন্তু ওই 2 ঘন্টার জন্য 500 টাকা লাগবে। ঠিক আছে, তাই দেব। আরে ওটা কে? ওটাই আমাদের প্রথম সমস্যা, ওর মা ওকে 2 ঘন্টা দেখাশোনা করার জন্য রেখে গিয়েছে। ঠিক আছে, তাহলে তোরা বাড়ি যা, এখন আমি দোকানে আছি। কি করি, কি করব? না, এত সময় এই বাচ্চা ছেলের সাথে কিভাবে পার করব? ওই তো আমার কাজের জিনিসগুলো তো এখানেই আছে। না, আমি বরং এটাই করি। আরে 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 আরে, এটা কি হয়েছে? কি আর হবে, ছেলেটার চুল কত বড় বড় হয়ে গেছিল, তাই কেটে দিলাম। তাছাড়া এই গরমে মাথা ভর্তি চুল রাখতে নেই। হায় 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 হায়, ওই সর্বনাশ হয়ে গেল গো। ওই দেখ ওর মা আসছে। কোথায় আমার ছেলে, কোথায়? হায় হায়, এ কি করেছে? আমার ছেলেকে একদম টাকলা করে দিয়েছে। না না না, এ আমি কিছুতেই সহ্য করব না। আয় বাবা, এদিকে আয়, আমি এর বিচার দেব। ব্যবসার নামে মানুষের সাথে মশকরা, না না, এ চলতে দেব না। সব তোর দোষ, ওই তোর জন্যই এত ঝামেলা বাঁধলো। বলছি, এটাই কি সমস্যা জমা রাখার দোকান নাকি? হ্যাঁ বাবু। তাহলে এই নাও, এই মাটির পাত্রটা জমা রাখো দেখি, ওই 2 দিন পর এসে আমি আবার নিয়ে যাব। মাটির পাত্র? এই পাত্র আপনার সমস্যা? আরে এটা আমার বাপ দাদার একমাত্র স্মৃতি আর ঐতিহ্য, এর দাম লাখ টাকা। আমি 2 দিনের জন্য বাড়ি থাকবো না, যদি চোর চুরি করে নিয়ে যায়, তাই রাখতে এলাম। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি আসি, কিন্তু দেখো এর যেন কোনো কিছু না হয়। দেখ বধু, কাল তুই একটা ঝামেলা বাঁধিয়েছিলি, তাই এই জিনিস মোটেও তোর কাছে রাখা যাবে না। ভোলা তো মাটির কাজ করে, তাই এটা 2 দিন ওর কাছেই থাক। হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে তাই থাক। 2 দিন পর আবার দেখা হবে, আমিও বাড়ি চললাম। কি গো এটা, এমন অদ্ভুত দেখতে? এটা একটা মাটির পাত্র গো, মাটির পাত্র। এটা পাত্র বললেই হলো, না আছে রং, না আছে কোনো ঢং। যাও তো, এটা রেখে খেতে বসো। কই আমার পাত্রটা দাও দেখি, আর তোমাদের মজুরি নাও। এই নিন আপনার পাত্র। আরে না, এটা তো আমার না। বাবু, এটাই আপনার। আপনার পাত্রটা না কেমন যেন আঁকা বাঁকা, আর রং চং ঠিক ছিল না। আমি তো কুমোর, তাই আমি এটা ঠিক করে দিয়েছি। এটার জন্য কিন্তু আমি বেশি মজুরি নেব। হ্যাঁ। তাই বলি রে হতচ্ছাড়া, আমার এত দামের পাত্রটার এই 12টা বাজিয়েছিস। সে কি বলছেন বাবু? দাঁড়া, আজ তোর খবর আছে। তোকে আমি শুলে চড়াবো, দাঁড়া বলছি। মাফ করে দিন বাবু, এবারের মতো আমায় মাফ করে দিন। আরে তুই দোকান ছেড়ে এখানে কেন? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আর বলিস না, ওই একটুর জন্য বেঁচে গিয়েছি।
ঠিক আছে, চিন্তা করিস না। চল, ওই নতুন একজন আমাদের কাজের জন্য ডেকেছে। বুঝেছ তো ওই কেন তোমাদের ডেকেছি? ঠিক আছে, আপনি নিশ্চিন্তে যান আর ঘুমান। আরে সারা রাত এখানে থাকবো কিভাবে? কত মাছি আর মশা দেখেছিস। না থাকলে তো হবে না। যদি মাছ চুরি হয়ে যায়, চুরি আটকানোর একটা উপায় আমার কাছে আছে। কি উপায়? আয় বলছি। 3 বোকা বন্ধু মিলে বুদ্ধি করলো। মাছ ধরে বাড়ি নিয়ে গেল, যেন চোর চুরি করতে না পারে। আর পরের দিন আবার এনে পুকুরে ছেড়ে দিল। কিন্তু পুকুরের মালিক এসে দেখলো সব মাছ মরা। আমার পুকুরের সব মাছ মরলো কি করে? চোর যেন চুরি করতে না পারে, তাই আমরা রাতে মাছ ধরে বাড়ি নিয়ে গিয়েছিলাম। দেখুন, আপনার একটি মাছও চুরি যায়নি। আজ আমি তোদেরকে খুন করে ফেলবো, বেটা বোকার দল কোথাকার। জীবনে আর কোনো ব্যবসাই করবো না ভাই, এ থেকে নিজেদের কাজই ভালো ছিল।